হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন বাজে সকাল 7টা। আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে, জানো তো। উঠে বিছানা তোলা হয়ে গেছে, ঘরটা মোছা হয়ে গেছে, আর মেয়েকে ও দাদুর কাছে দিয়ে এসছি, আর চাটা করে দিয়ে এসছি। অরিন্দম আর বাবা চা খাচ্ছে, আর আমি এই সকালবেলা দেখতে পাচ্ছি চুল নিয়ে বসে পড়েছি। চুলটা নিচের দিকে পুরো ফেটে গেছে, মানে চুলটা এত বিচ্ছিরি হয়ে গেছে না, মানে সমাজে না চুলটা খোলার মতন এত বিচ্ছিরি। কবে যে হেনা করেছি সঠিক আমার দিনটাও মনে নেই, টাইমটাও মনে নেই, মাসও মনে নেই যে কবে করেছি, ভুলে গেছি। আর এখন তো করতেই পারছি না। প্রথমত পুচকুর ঠান্ডা লাগবে, দ্বিতীয়ত এখন শীতকাল, তার জন্য হেনাটা করতে পারছি না। আর চুলটা না বেশ ভাবছি কদিন ধরে চুলটা একটু কাটবো। তোমরা তো জানো চুলটা আমি নিজের চুল নিজেই কাটি বাড়িতে। তো এবারে আমি ভাবলাম না, এবারে আমি চুলটা পার্লার থেকে সুন্দরভাবে পরিপাটি করে কেটে আসবো। কিন্তু জানো তো টাইম খুঁজে পাচ্ছি না যে কবে যে টাইমটা বার করব। আমি সত্যি মানে ভাবছি যে আজকে কাটবো, কিন্তু টাইম হয়ে ওঠে না। যেদিন ভাবছি যে কাটবো সেদিনই টাইম হয়ে ওঠে না। আর এখন তো আরোই টাইম হয়ে উঠছে না, যেহেতু মায়ের শরীরটা খুবই খারাপ। মেয়েকে আগে তবু মার কাছে থাকতো, এখন তো মা নিতে পারছে না, মানে মেয়েকে এখন চাগাতে পারছে না। মায়ের শরীরটা খুবই খারাপ। মা মেয়েকে নিয়ে কোলে করে বেশিক্ষণ বসে থাকতে পারছে না, তো তার জন্য এখন যেতে পারছি না। তো দেখি কবে টাইম হয়, চুলটা সুন্দরভাবে একটু কেটে আসবো। যেহেতু চুলটা না একদম পুরো কুকুরের লেজের মতো হয়ে গেছে, আর পুরো পুরো ফেটে গেছে। তোমরা চুলটা ভালোভাবে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে চুলটা পুরো ফেটে গেছে, মানে একদম চুলটা ভালো নেই। তো এই জন্য কদিন ধরে তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারছি না, যেহেতু মায়ের শরীরটা খুবই খারাপ। আর তোমরা জানো আমার একটা ছোট্ট বেবি আছে, আর যাদের বাড়ি বেবি আছে তারা ভালোভাবেই জানো একটা বেবির পিছনে ছুটতে কত টাইম লাগে। আর এই সোয়েটারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বলো। এই সোয়েটারটা নিয়ে এসছে আমার দিদিমা, দার্জিলিংয়ে গেছিলো, দার্জিলিং থেকে এই সোয়েটারটা নিয়ে এসছে। সোয়েটারটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। তো সোয়েটারটা ধুয়ে দিয়েছিলাম। আমরা কি জানো তো, কোনো কিছু কিনে আনলে আগে ধুয়ে তারপরে মেয়েকে পরাই, আমরা নাই, প্রত্যেক মানুষই এটা করা দরকার। তো কাজের কাকিমা এই কাঁথা টাতাগুলো ধুয়ে দিয়ে গেছে, মানে কেচেটে দিয়ে গেছে। তো বালতির মধ্যেই ছিল। মার শরীরটা ভালো থাকলে মায়ে কিন্তু মেলে দেয়, আমার মেলে দিতে লাগে না। তো যেহেতু এখন ডাক্তার বলে দিয়েছে, মার জলটা একদম ঘেঁটা বারণ করে দিয়েছে যে তুমি জল খুব কম ঘেঁটবে। গরম জল স্নান করতে বলেছে, গরম জলে ঠান্ডা জল একদম ইউজ করতে বারণ করে দিয়েছে। তার জন্য মা জানো তো জল টল এখন ঘেঁটে না। আমি সবজি টবজি টুকটাক কেটে দিলে আমি ধুয়ে আনি, মাকে ওই জল ঠান্ডা জল ঘাঁটলে মায়ের হাতটা ফুলে যায়। জানি না কেন এরকমই সমস্যা হচ্ছে। মানে সুগার হলে না মানুষের কত যে প্রবলেম হয়ে পড়ে, সেই একমাত্র যাদের সুগার আছে তারাই। যে ঈশ্বরের কৃপায় সুগার জিনিসটা যেন কারণ না হয়। সত্যি কথা বলতে গিয়ে সুগার কি আমি কোনো দিনই জানতাম না। এই বাড়িতে এসে সুগার কি সেটা আমি মানে বুঝতে পেরেছি। তো যাই হোক, তো অরিন্দম বলছে আজকে একটু ডালিয়া করো। তো আমিও একপাশে ডালিয়া আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। অনেক দিন, বেশ জানো তো 2-3 মাস হয়ে গেছে আমরা ডালিয়া খাই না। তো আর অনেক দিন মানে ছাড় খেলে কিন্তু ভালো লাগে। আগে তো রেগুলারই খেতাম, তোমরা জানো, তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন অনেক দিন ডালিয়া, যেহেতু এখন ওই পুচকুকে নিয়ে আর মায়ের শরীর খারাপ, একা হাতে তো সব সামলাতে পারি না, তো তার জন্য করি না। তো অরিন্দম বলছিল আজকে একটু করো না, অনেক দিন খাই না, তো তার জন্য আমি ডালিয়া করেছি। আর এদিকে ডিম সিদ্ধ করেছি, আর ডিম কটা ভাজবো। অরিন্দম বলছে আমার ডিম ভেজে দেবে। আর এখানে আমি ডালিয়া আর ডিম সিদ্ধ নিয়ে বসে পড়েছি, যেহেতু খাবো, খেয়েটি আমি রান্নার দিকে যাব। আর একা হাতে তো সব কিছু করতে হবে, তার জন্য। আর মেয়ে দেখতে পাচ্ছ, মানে মেয়ে কোলে ওঠার জন্যই পাগল হয়ে যাচ্ছে। আর খুব শীত পড়েছে আমাদের এখানে, জানো তো। আমরাই লেপের তলায় থেকে বার হতে চাই না, আর ও তো ছোট্ট, ও তো একদম মানে কি জানো তো, এখন ঠান্ডাটা একটু চেপে পড়েছে না, ও না কোল থেকে একদম নামতে চায় না, জানো তো। কোলের মধ্যে চুপ করে থাকবে, কোল থেকে নামিয়ে দিলেই কান্না স্টার্ট করবে। আর ডালিয়াটা বেশ অনেক দিন পরে খাচ্ছি না, বেশ কিন্তু সুন্দর লাগছে। মানে রোজ জিনিস খেলে না ভালো লাগে না, 1 মাস 2 মাস পরে খেলে না সত্যি ডালিয়াটা বেশ সুন্দর লাগে। তো এখানে একটু রোদ দিয়েছে, ওই জন্যই চলে এসেছি পোটে বসে। আর ওই ঘরের মধ্যে না কি ঠান্ডা, আমাদের বাড়ির মধ্যে না একটু রোদ তেমন থাকে না। এইদিকে পুচকু, আর পুচকুর পাপা দেখো রোদ পড়ছে, আর বাবা চলে এসছে বাজার থেকে। তো আজকে বেশি কিছু রান্না করব না, আজকে করব মাছের ঝাল করব, মেথি শাক ভাজা করব, আর একটা চচ্চড়ি, মানে সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি করব। তো চচ্চড়ি কাটতে কাটতে চলে এসছি। আমি ভাবলাম মাছটা মানে ভাজা বসিয়ে দিয়ে চচ্চড়ি কাটবো।
তো চচ্চড়ি হাফ কাটা হয়ে গেছে, আর এইদিকে আবার মাছটাই আর মেথি শাকটা ভাজা হয়ে গেছে, দুটো গ্যাস একসাথে বসেছে। আর এইদিকে দেখো সবজি হাফ কেটেছি, আবার চলে এসেছি, ওই রান্না করছি আবার এই চলে আসছি, এইরকমই করছি। আর ভাতটা হয়ে গেছে, মেয়েকে স্নান করাতে হবে, সব কিছু একা করতে হবে, ঠাকুরকে দিতে হবে। আর একা না সত্যি আর মানে মানে কাজ করে ঢেলে উঠতে পারছি না, কীভাবে যে সময় চলে যাচ্ছে। তো মেয়েকে স্নান টেরাং করিয়ে দিয়েছে, আমিও স্নান করে নিয়েছি, নিয়ে এবারে মেয়েকে ঘুম পাড়বার। দেখতে পাচ্ছে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, এবার কেউ ঘুমাবে দেখে কি মনে হচ্ছে, ওকে এবার ঘুম পাড়বো, ঘুম টুম পাড়িয়ে আমরা ভাত খাবো। তো ভাত টাত খাবো, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। এখন বাজে সন্ধে 8টা। দেখতে পাচ্ছ আমার বর হেল্প করছে, মানে ও হেল্প করে। মানে রাতে না, আর আমার সবচেয়ে বিরক্ত জিনিস হলো আটা মাখা। তো ও কি জানো তো, আমি এইদিকে তরকারি করছি আর ওইদিকে রুটি করছি। আর অরিন্দম কিন্তু রুটি কিন্তু খুব সুন্দর করে, এত সুন্দর গোল করে দেখো, আর ফোলেও কিন্তু বেশ সুন্দর, মানে এত সুন্দর নরম হয়। আমার শাশুড়িও কিন্তু এত সুন্দর রুটি করতে পারে না। আর এইদিকে আমি ঘুগনি করছি। তো আজকে পর্যন্ত এই যেটুকু করলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন না রেগুলার ভিডিও দিতে পারছি না, একটু সমস্যা হচ্ছে। তো জানি না কবে রেগুলার ভিডিও দিতে পারবো, তো অবশ্যই সময় মানে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার।